শরীরটাই যদি নষ্ট হয়ে যায়, কে পরিশ্রম করবে, কে ইনকাম করবে, কে সফল হবে, কে জীবনে এগিয়ে যাবে, কে চাকরি করবে, কে বিজনেস করবে? আর কল্পনা করুন। আর এই শরীরটাকে সুস্থ রাখার জন্য আমরা কি করছি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 20 কাপ চা, অনেকগুলো কিছু, আরও কিছু ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্যাকিং খাবার। আরে কি বলবো, বাড়িতে ভাত খেয়ে গেছি, অফিসে রাস্তায় একজন বন্ধুর সঙ্গে দেখা, রিকোয়েস্ট, ভাই একটা চা খা। আরে ভাই এখন ভাত খেলাম। উল্টো তো বলছে ভাত খাওয়ার পর চা খেলে হজম খুব ভালো হয়, মানে মিষ্টি মিষ্টি হেসে বিদ্রুপের সঙ্গে, মানে এটা বিদ্রুপ বলবো না, মানে ভালোবাসার দাবি। আরে না বলতে পারলাম না তো, চা খেয়ে নিলাম। এবার সারাটা দিন ডেক 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 করে ঢেকে উঠতে থাকলো, কাজে মন নেই, পেট চাপ ধরে আছে। আরে শরীরটাকে মেনটেন করতে হবে, শরীরটাকে মেনটেন করতে হবে। শরীর না মেনটেন করলে হবে না। আপনি মোটা কিংবা পাতলা, আপনি বেটে কিংবা লম্বা, আপনি কালো কিংবা ফর্সা, সেটা ম্যাটার করে না। কিন্তু আপনার শরীরে কতগুলো রোগ দানা বেঁধে আছে, আপনি সত্যিকারের এনার্জেটিক কিনা, সেটা একটা ফ্যাক্টর। আর সেই জন্যই মর্নিং হ্যাবিটের মধ্যে আপনাকে মেডিটেশন এবং শারীরিক ব্যায়ামটাকেও ধরে রাখতে হবে।